যারা ছোট থেকে গ্রামে জন্ম হয়েছি তারা আমরা এই জিনিসটা বুঝি যে আমাদের গ্রামে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা আমরা কিনবো কেন, কেন সেই টাকাটা নষ্ট করব, তাই না? আমাদের গ্রামের হয়তো সেই সবজিগুলোর থেকে বাজারের সবজিগুলো অনেকটা আলাদা। আমাদের যে গ্রামে সবজিগুলো পাওয়া যায় তাতে আমরা যতটা সুস্বাদু পাই তাতে আমরা কিন্তু বাজারেটা পাই না। তাহলে সেই টাকাটা নষ্ট করব কেন? কিন্তু আমার বর তো গ্রামে আর মানুষ হয়নি, তাই ও সেই জিনিসটা বুঝতে পারে না। মাঝে সাঝে এমন এমন জিনিস নিয়ে আসে, ওর সাথে আমার তর্কাতর্কিও লেগে যায়। কালকে এনেছিল একটা কাঁঠাল, দেখেই তো আমি বুঝে গিয়েছিলাম এই কাঁঠাল আর সেদ্ধ হবে না। তবে হ্যাঁ, সে তো বোঝে না। তাকে এবার বলে দিয়েছি, যদি তোমার খেতে ইচ্ছে হয় আমাকে বলো, আমি কারো কাছ থেকে এনে দেবো। কারণ আমাদের গ্রামের মানুষগুলো সবাইকে দিয়ে খেতে জানে, জানো তো। তারা তো শহরের মানুষ হয়েছে, তাই তারা এই মূল্যটা বুঝবে না। কালকে যেহেতু আমার রাত্রে রান্না বান্না ছিল না, তারপরেও আমি সমস্ত কাজগুলো শেষ করে কাঁঠালটাকে কেটে রেখেছিলাম। সকালে যেহেতু আমার তেমন সময় থাকে না, যদিও এখন শুভর স্কুলটা বন্ধ, তারপরেও তো রান্নাটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই কালকে কেটে রেখেছিলাম এবং বারবারই বলছিলাম এই কাঁঠাল আর সিদ্ধ হবে না। একবার ভাপনি নিয়েছি, তারপরেও দেখি তেমন একটা সিদ্ধ হয়নি। আমার আলুগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়েছিল। এবার কি মশলাগুলো যেভাবে করি সেভাবেই করছিলাম। এদিকে কাঁঠালটা দেওয়ার পরে কি যে অবস্থা আমার হয়েছিল সেটা হয়তো ভিডিও ক্যাপচার করতে পারিনি তোমাদের সঙ্গে। বেশ কিছুদিন ধরে তো আমার গলা ব্যথাটা রয়ে গেছে। গলার মধ্যে মনে হচ্ছে যে একটা কফ যেন কতটা জমে রয়েছে। তার মধ্যে কানগুলো যে এত পরিমাণে চুলকাচ্ছে, কোনো কিছু যে কান চুলকানো যেটা দিয়ে পেয়েছি সেভাবে চুলকেছি। কিন্তু মনে মনে ভাবতাম যে পায়রার এইগুলো দিয়ে মা আগে চুলকে দিত, এগুলো কোথায় পাবো। আজকে বাজার থেকে আসার সময় এই একটা পেয়েছি, তো সেটাকে নেবার শুরু করে ফেলেছি। কিন্তু তবে এটার পায়রার ডানা ছিল না, মনে হয় কোনো কাক বা কিছু হবে। কারণ পায়রার ডানাগুলো চুলকাতে খুব আরাম লাগে, কিন্তু এটা আমার চুলকানো থেকে বেশিভাবে ব্যথাটাই লাগছিল। জানো তো, আমার বাবা বাড়িতে পায়রা ছিল, তখন আমরা বেশ ছোট। আমার বাবা যখন 8টার সময় খেতে বসতো, সব পায়রারা কি সুন্দর একসাথে চলে আসতো। চলো এবার চুলকাতে আর পারলাম না ভালো কই, এবার কাপড়গুলোকে তুলি। বেলাটাও বেশ চলে গিয়েছে। শুভকে নিয়ে পারি না বাবা, এই সামান্য 10 মিনিটে খেললো, সমস্ত খেলার জিনিসগুলো বের করে রেখেছে। শুভর মামা মামি এসেছিল একটুখানি, ওদেরকে দেখে তো যাবেই যাবে। তা ওর মামি জিজ্ঞাসা করলো স্কুল তো বন্ধ, তাহলে নিয়ে যাই। আমিও ভাবলাম তাহলে যাক, ও তো ছাড়বেই না। একবার যেহেতু ওর মামা বাড়ি কাউকে দেখেছে, সেখানে ওকে না গেলে আমাকে যে তারপরে কি অবস্থা করে একমাত্র আমি যে সামলাই আমি বুঝি। তারপরে এই বিছনা চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছিলাম, আর এখানকার বিছনা চাদরটা আমি ঘরে নিয়ে গেছিলাম, তাই ভাবছি এটা এখন এখানেই পেতে দিই, দেখতেও তাহলে ভালো লাগবে। আর এটা একটু ছোট আছে তো, তাই এখানেই হয় ভালো। শুভটা এখান থেকে ওইখানে বেশি সুবিধা পায়, কারণ গ্রামে জানোই গ্রামের বাচ্চারা খেলাধুলো থেকে কোনোই অসুবিধা হয় না, তাই ও সবসময় চায় সেখানেই থাকতে। কিন্তু ওর তো স্কুল রয়েছে, তাই সে পারেনি। ও তো জানোই মামা বাড়ি চলে গিয়েছে। বাইরে যেন সন্ধ্যার সময় পুরোটাই ফাঁকা লাগছে। এতক্ষণ ধরে বাইরে একটু হলেও মানে ইসে হয়নি, তো এখন আবার বেশি ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো মাকে ফোন করলাম যে ওকে দিয়ে যেতে। একবার বললো যে ও যে আসতে চাইছে না, ও থাক। আমি বললাম না, ওকে দিয়ে যাও। আর তারপর চলো, বাবা যেহেতু দিতে আসবে, বাবাও নাকি শাক তুলেছে, মানে কি বলবো বলো। তারপর আমার স্কুলটা নেই, নাহলে আমি আনতে যেতাম। তো বাবাকে তো দিতে আসতে হবে। এদিকে না জলের মধ্যে যেহেতু শাকগুলো তুলে, তো তাই না ভীষণ কষ্ট হয়ে যায়, পাগুলো প্রচন্ড ব্যথা হয়ে যায়। ভাইয়েরও কয়েকদিন ধরে পা ব্যথা, সাথে আমার ভাইয়ের বোনেরও পা ব্যথা। মানে ওই জলে শাক তুলতে তুলতে তাদের একটা করে রোগ সৃষ্টি হয়ে গেছে। তার সাথে সাথে আজকে ফোন করে শুনলাম মায়েরও নাকি খুব বুক ব্যথা। মায়েরও বেশ কয়েকদিন ধরে পা ব্যথা, ওই যখনই শাকগুলো তুলে আসে তারপর থেকেই। আমার বাবা চায় না যে আমি ভিডিও করি, তাই আমি বাবার আড়ালেই ভিডিও করি। তাই যেহেতু বাবা আসবে, এই স্ট্যান্ডটাকে আমি এবার লুকিয়ে রাখবো, যাতে বাবার সামনে ধরা না পড়ে যায়।